এখনো আসতেছে না, কতক্ষণ ধরে বসে আছি। এই রোজ রোজ দেরি আর ভাল লাগে না। ফুল আর তুই আমাকে, তোর সাহস তো কম না? তুই ফকিন্নি আমাকে ফুল দিচ্ছিস। তুই জানিস আমি এখানে কার জন্য ওয়েট করছি? হ্যাঁ, আমি তো জানি আমার জন্য আপনি ওয়েট করছেন। তোর জন্য, তোর মতো একটা ফকিরের বাচ্চার জন্য আমি ওয়েট করব? তুই ভাবলি কিভাবে? হ্যাঁ, এখানে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, আর তুই জানিস সে কত বড় লোক, আর সে জানিস আমাকে কত দামি দামি গিফট করে। হ্যাঁ, তোর মতো গরিব আমাকে ফুল দেস? তোর সাহস দেখে আমি অবাক হই। বিশ্বাস করো, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মনটা অনেক বিশাল বড়। এখন মন দিয়ে হয় না, সর এখান থেকে। তোর এই সাহস নেক্সট টাইম আর দেখাইতে আসবি না, বলে দিলাম। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আরে রাখ তো তোর ভালোবাসা, ফকিন্নি কোথাকারে। আমি আসলাম ভালোবাসার কথা জানাতে। এ মেয়ের এত অহংকার। আমি তোকে এমন অভিশাপ দিলাম, আল্লাহ যেন তোকে ফুল বিহারি বানায়, ফুল বিক্রেতা বানায়। তুই আমাকে লাথি মারলি, আমি একজন ছেলে মানুষ, তোকে ভালোবাসার অপবাদ দিলাম। তুই বুঝেই বলতে পারতি না। আজকে থেকে আমার প্রতিজ্ঞা করতে হবে, আমিও পয়সাওয়ালা হতে হবে। এই ফুল বিক্রি করে আমি একদিন পয়সাওয়ালা হব। আজকে ওকে আমি শেষ কথাই বলে দেব, ওর সাথে আমার রিলেশন থাকবে না। আমার ফ্যামিলি পছন্দে আমি বিয়ে করতে যাচ্ছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে। কি ব্যাপার? তুমি এতক্ষণে তোমার সময় হলো আসা না? আর এদিকে যা হয়েছে তুমি জানো? কি হয়েছে? কি হয়েছে সেটা আমার জানার দরকার নাই। আরে তুমি শোনো আগে। তুমি, তোমার জন্য আমি ওখানে অপেক্ষা করতেছিলাম, এক ফকিনীর বাচ্চা এসে আমাকে ফুল দিয়ে প্রপোজ করে, আর কি ওইখানে ফেলে রেখে চলে এসেছে। তুমি তো তাহলে ভুল করেছো, ওই ফুলটা তুমি বহন করে নিতা। তুমি ফাইজলামি করতেছো না? আমি ওর ফুলটা নিব না? উফ, আমি গার্লফ্রেন্ড তোমার, হ্যাঁ, আর আমি ফুল নিব ওর না? গার্লফ্রেন্ড ছিলা, কিন্তু আজকের পর থেকে আর গার্লফ্রেন্ড থাকবে না। এসব কি বলতেছো তুমি? মজা করতেছো? না না, মজা না, আমি ঠিকই বলতেছি। আমার ফ্যামিলির থেকে আমার জন্য মেয়ে দেখতেছে, আমি রাজি হয়ে গেছি। তুমি তুমি মজা করতেছো? আমি শিওর তুমি মজা করতেছো। তুমি তো জানোই না যে তোমার বাচ্চা আমার পেটে। কি? আমার বাচ্চা তোমার পেটে? এটা কখনো আমি মানি না। আমার বাচ্চা তোমার পেটে থাকতে পারে না। আমি, দেখো, তুমি আমার সাথে ছলনা করো না। আমি বিয়ে করতে যাচ্ছি, আমার আব্বু আম্মুর পছন্দে আমি ওটাই বিয়ে করব। তুমি এই সমস্ত কথা বলো না। আমি সমাজে মুখ কিভাবে দেখাবো? বিশ্বাস করো, এই বাচ্চা তোমারই। তুমি তো জানো আমি তুমি ছাড়া কাউকে ভালোবাসি না। আর দেখো, তুমি আমাকে এরকম করো না প্লিজ। তুমি সমাজে কিভাবে মুখ দেখাবা সেটা আমার দেখার বিষয় না। আমার বাচ্চার দায়িত্ব কে নিবে? আমার বাচ্চার দেখভাল কে করবে? আমার বাচ্চার রিস্ক কে নিবে বলো? আমাকে বলো। আমি তোমার সাথে সময় কাটার দরকার ছিল, সময় কাটাইছি, কিন্তু আমি সংসার করতে পারবো না। আমি এই বাচ্চা নিয়ে কোথায় যাব? দেখো, ওই কথা আমাকে বলার দরকার নেই। আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দিচ্ছি, ওই টাকা দিয়ে তুমি সমাধান করে নিও, ঠিক আছে? আমাকে এইসব কথা বলার দিয়ে কি সবকিছু সমাধান হয়? তুমি আমার সাথে এমন করো না। দেখো, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তুমি কেন করতেছো এমনটা? আমি কি করব? আমার শেষ কথা, আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। এই হলো আমার শেষ কথা। আমার সাথে এমনটা করো। আমি তোমার ভাই পড়ি, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমার ভাই পড়ি। দেখো, আমি তোমার ভাই পড়ি। তোমার কান্না অভিনয় দেখায় আমাকে গলাতে পারবে না। ছেড়ে দিও না প্লিজ আমাকে। আমি হাত জোড় করে বলছি প্লিজ। দেখো দেখো, আমাদের বাচ্চাটাকে, ওই বাচ্চা আমার না, আমি স্বীকার করি না। আমি চললাম। শোনো, আজকে তোমাকে না যা সুন্দর লাগছে। খালা যা কি বলো? সত্যি, আসলে বিয়ের পর থেকে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে এতই ব্যস্ত থাকি না, তোমাকে ভালো করে দেখার সুযোগ আমার হয় না। তোমার কি সুযোগ হয়? তোমার ক্লায়েন্টকে সুযোগ দিতে দিতে তুমি বউকে সুযোগ দিতে ভুলে যাও, আর কি বলবো? সেটাই তো কথা। আর আমাকে যে কি কথা দিছিলা তোমার কি মনে আছে? কি কথা দিছিলাম? কেন, তুমি আমাকে আইফোন কিনে দেওয়ার কথা ছিল, তুমি আমাকে কক্সবাজার ঘুরে নেওয়ার কথা ছিল, কইগুলো কি তুমি সব ভুলে গেছো? রাখো রাখো রাখো, এত এত রাগ করো না, এত রাগ করো না। কথা দিচ্ছি আগামীবার, মানে ধরো আজকে হচ্ছে ধরো মাসের 7 তারিখ, ধরো 15 তারিখ করে তোমাকে আমি সেন্ট মার্টিন নিয়ে যাবো। তোমার কত 15 তারিখ চলে যাবে তাও তোমার মনে থাকবে না।
তখন আসলে কি বলবা জানো, আচ্ছা সরি বেবি, আমার এবার ভুলে গেছে, আমরা সামনে শুক্রবার যাব। তুমি এভাবে করে আমাকে ঘোরাইতে থাকো। আচ্ছা কেন? শোনো, আমি এত কষ্টগুলো কার জন্য করছি বলো তো? এই যে আমি দিনরাত পরিশ্রম করছি, ব্যবসা করছি, ব্যবসার কারণে রাখো তোমার পরিশ্রম। সবসময় পরিশ্রম করলে হয় না, বউকে একটু সুযোগ সময় দিতে হয়। বউর সাথে যদি তুমি একটু সময় না দাও তাহলে সে বউটা কি করবে বলো? বাবা রে বাবা, রাখো রাখো, এত রাগ করে না। রাখো তোমার আগ্রহ। তুমি আমাকে আইফোন কখন কিনে দিবা সেটা আগে বলো। আমি কোনো কিছুই চাই না, আমি আমার আইফোনই চাই। তোরে বাবা রে বাবা, এত রাগ করে না তো। লক্ষ্মী শোনা আমার। একদম আমাকে লক্ষ্মী শোনা বলবা না। তোমার এই ভোলা বলা কথাগুলো না আমি আগে ভুলেছি, এখন আর ভুলতে চেষ্টা করবো। ও মানে এখন আমি যেটা চাই ওইটাই দিতে হবে। হয়তো তোমার বউ চাও, হয়তো তোমার অফিস চাও, কোনটা? না, আমার বউ লাগবে। আবার এ শোনো, অফিস লাগবে। অফিস ছাড়া তোমাকে খাবো কি আমি বলো তো? এই শুনো, তুমি সবসময় অফিস অফিস করলে হবে না। বউকে টাইম দিতে হয়, বউকে সময় দিতে, সেটা কি তুমি জানো না? কোনো মাথায় তোমার নাই কথা। কোথায় ওরে বাবা রে বাবা, কি বল! সারা জীবন কাজ কাজ। কি সুন্দর ঝগড়া কাজ ঘরে করছো। যে বউ আছে সেটা তোমার মাথায় নেই। আরে আছে তো, বুঝো না কিছু? বুঝি কি? দেখো কি সমস্যা নেই ভাই, আপনারা কারা? মানে হ্যাঁ এটা দেখি হাত এই মোবাইল নিচ্ছ কেন? কারা শালা ফকিনি কি ব্যবহার করে এটা কি এই তুমি কি করতেছো এগুলো? আরে এরকম করছো কেন? চুপ, একদম চুপ, আবার হচ্ছে প্লিজ ভাইয়া। এই মেয়েদের হাত দিবে না, কি হচ্ছে তোমাদের? কানে একদম এ ফুল আছে, ফুল, এ তাজা গোলাপ ফুল। স্যার একটা ফুল নেন না স্যার, আপনার প্রেমিকারে উপহার দিবেন স্যার। প্রেমিকা নাই, নাইলে আপনার মার একটা ফুল দিয়েন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার ফুল লাগবে, একটা ফুল নেন স্যার, আমার 10টা টাকা দিলে হবে স্যার, আপনার লাগবে না। ওখানে কিসে আমাদের কিছু রইল না হ্যাঁ আমাকে বাবু না এই বাবু, করা ঠিক না, এই রাত এগুলো ভালো না, জায়গা থেকে চলে যা। এই তুই এখানে কি জন্য আইছস হ্যাঁ স্যার আপনার কোনো সমস্যা হচ্ছে? বুকে ব্যথা লাগছে। আমি কি জন্য আসছি মানে? হ্যাঁ কি জন্য আসছি? আরে এখানে কাজ কি এই সাদের এগুলো দে, সাদের এগুলো দে। এই গায়ে হাত দিবি না ও বাপ রে বাবা স্যার স্যার এগুলো নেন স্যার। স্যার আপনার কোথাও লাগে না তো স্যার? দাঁড়া, একটু দাঁড়া। ম্যাডাম আপনার কোথাও লাগছে স্যার? এগুলো রাখ। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই, তুই আমাকে অনেক উপকার করছিস। আমার এই সময় আমার নিজের সেন্স হারিয়ে ফেলছি, আমি কি করবো? স্যার আপনাকে কি হসপিটালে নিয়ে যাবো? না, লাগবে না। আপনার কিছু হয়নি তো? না না আমার কিছু হয় না, ও গুন্ডুগুলো নাকি পালিয়ে গেছে, এগুলো আশেপাশে থাকে, আমি সবসময় এদেরকে চিনি, সবসময় দেখি আমি এদেরকে। অনেকবার আসছিলাম এরকম, কিন্তু কোনোদিন হয়নি। আচ্ছা রাখ, দাঁড়া, ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ। তুই তো কি করিস তুই? স্যার ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি পার্কে পার্কে ঘুরে ঘুরে ফুল বিক্রি করি, এটা নিয়ে আমার জীবন যাপন করি, আর কোনো কাজ করতে পারি না স্যার। তাই নাকি? আর কেউ আমাকে চিনেও না তো, সেজন্য চাকরি বাকরিও দেয় না, অনেক জায়গায় গেছিলাম, কেউ চাকরি দেয় না স্যার। দাঁড়া, তুই এই ফুল বিক্রি করে তোর কয় টাকা হয়? স্যার সারাদিনে মহাজনের টাকা পয়সা দিয়া 120-30 টাকা থাকে। কি? জি 120-30 টাকা থেকে ভাত টাত খাই, 10-20 টাকা থাকে, এগুলো নিয়ে আমি ওই পাহাড়ের কোন আছে না, হ্যাঁ। ওখানে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির মাঝে ঘুমাই থাকি। দেখছো কি কষ্ট? তুমি এক কাজ করতে পারো না, আমাদের অফিসে ওকে একটা জব দিতে পারো। ভেরি গুড, হ্যাঁ। সুন্দর একটা কথা বলছো তুমি। দাঁড়া, স্যার ম্যাডাম আপনাদের অফিসে জব? হ্যাঁ, তুই আমার জীবন বাঁচিয়েছিস, আমার অনেক বড় কাজ করেছিস, আর তোর মতো সৎ অনেস্ট লোক আমার দরকার। তো ভাইয়ের এই কার্ডটা রাখ, আগ্রাবাদ আমার অফিসে তুই দেখা করবি। আগ্রাবাদ আপনার অফিস? হ্যাঁ। স্যার এই নাম্বারটা কি আপনার? এই নাম্বারটা আমার, এই নাম্বারে আমাকে ফোন করে দারোয়ান যদি তোকে ঢুকতেও না দেয়, তুই সাথে সাথে আমাকে ফোন করতে পারবি না? হ্যাঁ পারবো স্যার, ঠিক আছে? পারবো। আমার কাছে ফোন নাই, কিন্তু আমাদের এলাকায় একটা শুকুর আছে, ও থেকে ফোন আছে,
ওই নাম্বার থেকে আমি ফোন দিব স্যার। অবশ্যই অবশ্যই তুই আমাকে ফোন করে আসবি। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। ভাই আসসালামু আলাইকুম ম্যাডাম, আসি। আচ্ছা আচ্ছা দেখছো হ্যাঁ, জীবনে একটা ভালো উপকার মানুষের। এবার তো তোমার রাগটা কমছে। আমার রাগ কমছে, মানুষকে উপকার করে। কিন্তু ও যদি না থাকো, তুমি আমার পা কচুও পারতা না বাঁচাইতে। বুঝছো না, তোমার মতো বেটা বউকে বাঁচানো এত সহজ না। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, কে বলেন? স্যার আমি মোজাম্মেল স্যার, মোজাম্মেল? কোন মোজাম্মেল? সিকিউরিটি গার্ড মোজাম্মেল স্যার। ও আচ্ছা, হ্যাঁ মোজাম্মেল, বলো বলো। স্যার একটা ছেলে নোংরা পোশাক পরে লুঙ্গি পরে আসছে আপনার সাথে দেখা করার জন্য। রুমডা পোশাক পরে আমার সাথে দেখা করতে আসছে মানে বুঝলাম না। এই লুঙ্গি পরা ময়লা, কাপড় চোপড় ময়লা স্যার। আরে বাবা ঠিক আছে, তাও তো আমার সাথে অনেকজন দেখা করতে আসতে পারে। তুমি একটু জিজ্ঞেস করো কে কোত্থেকে আসছো, কি বিষয়ে আসছে। ও নাকি কখন নাকি বলে আপনার জীবন বাঁচিয়েছে, ওই ছেলে আপনার কাজ দিয়ে আপনার সাথে দেখা করতে আসছে। আমার জীবন বাঁচাইছে আমার কাজ। সব কোন মাস্টার থেকে নাকি আপনার জীবন বাঁচাতে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ও কোথায় ও কোথায়? আচ্ছা স্যার, ওকে কি পাঠাবো স্যার? ওকে ইমিডিয়েটলি উপরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, রাখি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, তাহলে ছেলেটা আসলো, ভালো হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছো বাহার? জি স্যার ভালো আছি। আপনার সিকিউরিটি গার্ড স্যার আমারে ভিতর ঢুকতে দিচ্ছে না স্যার। আসলে ব্যাপারটা হয়েছে কি জানো, জি স্যার। সারাদিন এতই ব্যস্ত থাকি, এই ব্যবসা বাণিজ্য, তোমার পরিবারকেও তেমন একটা সময় দিতে পারি না। অনেকজন এসে ডিস্টার্ব করে, পার্টির ছেলেরা আসে, এলাকার ছেলেরা আসে, এবং আমার অফিস কলিগ তো থাকেই, বুঝো নাই। জি স্যার। যাক, তুমি আসছো, আমি খুশি হয়েছি। কি খাবে তুমি? স্যার আমি কিছু খাইতে আসি নাই, তবে আপনার একটা কথা বলতে আসছি স্যার। বলো। স্যার আমার না একটা চাকরির বেশি প্রয়োজন। ও চাকরি, সেটা তো আমি তোমাকে নিজে থেকেই বলেছিলাম চাকরির ব্যাপারে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখি, একটু দাঁড়াও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ওসমান সাহেব। আচ্ছা, আমার ওই 3 তলার ফ্লোরে আপনি বলেছেন না একজন লোক নাই। আচ্ছা শুনেন, আমি বাহার নামে একজনকে পাঠাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, ওর কোনো ইন্টারভিউ লাগবে না, কারণ ওকে সরাসরি আমি নিজে ইন্টারভিউ নিয়েছি, আরও আমার খুব পরিচিত। আপনি একটু খেয়াল করবেন যাতে ওর কোনো অসুবিধা না হয়। ছেলেটা খুব অনেস্ট, আর আমার প্রসেসটা একটা থাকার ব্যবস্থা করে দেবেন ওকে, ঠিক আছে? আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে, ঠিক আছে? ভালো থাকবেন, যাও তাহলে। আর শোনো, জি স্যার। তুমি আমার জীবন বাঁচিয়েছো। এই কথা কেন বলছেন স্যার? না, সেটা বলতে হবে, কারণ উপকারের উপকারিতা যদি আমি প্রশংসা না করি তাহলে আল্লাহর কাছে আমি কোনোদিন বড় হবো না। তোমাকে আমি আমার 3 তলায় ফ্লোরের একটা ইনচার্জের দায়িত্ব দিচ্ছি। তুমি ওখানে খেয়াল করবা, দেখাশোনা করবা যাতে কোনো অসুবিধা না হয়, সবাই ঠিকভাবে কাজ করছে কিনা। ঠিক করো, আছে। বাকিটা আমি দেখবো। আর বেতনের জন্য তোমার চিন্তা করতে হবে। আমার আর বেতন স্যার, আমি গরিব মানুষ স্যার, কোনো মতো পেটে পাতে চলবে স্যার। বেতনের জন্য আমার লাগবে না, তবে খুশি মনে যদি কিছু দেন তাও আবার না করবো না স্যার। অবশ্যই অবশ্যই, তুমি কর্ম করবে আমার এখানে, আমি তোমাকে কিছু দিব না তা কি হয়? ঠিক আছে তাহলে স্যার, আমি 3 তারার ওনার নামটা কি জানি কি? 3 তলা ওসমান সাহেবের কাছে যাবে। ওসমান সাহেব। হ্যাঁ। ঠিক আছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটার একটা গতি করে দিলাম, আমার স্ত্রীকে গিয়ে বলতে পারবো যে আজকে একটা কাজ করেছে। আখি আখি শোন না, তোর সাথে একটু কথা আছে, শোন না। না না, আমার সাথে তোর কিসের কথা?
বান্ধবী আমি তো অনেক খারাপ অবস্থায় আছি, আমারে কিছু টাকা দেওয়া যায় না? তোর কিরকম বান্ধবী আমি? তোর গেটআপ কোথায়, আমার গেটআপ কোথায়? তুই এখন ফুল বিক্রি করতে আরে আসছিস রাস্তায়, শোন, তুই আমার আমারে কিসের কিছু বান্ধবী? আমারে কিছু টাকা দেন, আমি জায়গা। না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুই কি ভুলে গেছো যে আমরা একসাথে পড়ালেখা করছিলাম? পড়ালেখা করছি, ছোটকালে করছি, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমার একটা ওয়াইট আছে। তোর গেটআপ দেখ, আমার গেটআপ দেখ, তোর সাথে আমার সাথে যায় কখনো? সর সর, যা যা, আমি একটা কাজে যাচ্ছি, সর। এভাবে চইলা গেলি? আমার কেন কি আসতে বললো আমি বুঝতে পারছি না। কি জন্য বলছে? তুমি কি জন্য আমাকে আসতে বলছো? আর তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? দেখো আগে তুমি হয়তো জানো না, আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তার নাম হলো পরি। তাকে আমি সারা বাংলাদেশ খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আমি এখন কি করব? আমি তো তোমাকে ভালোবাসি না। তুমি ভালোবাসতে পারো, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মন প্রাণ উজাড় করে আমি ভালোবাসি, তার নাম হলো পরি। প্লিজ তুমি এরকম করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ। ও আমার মাঝে কি নাই বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি। না না, যাকে আমি মন দিয়েছি তাকে কখনো আমি ভুলতে পারবো না। যাও, আমি তোমাকে ভালোবাসতে পারি না। আমার একটাই মনে প্রাণে, সেটা হলো পরি। যাও আমার সামনে থেকে। প্লিজ শোনো, আমার কথা শোনো, শোনো প্লিজ। হ্যালো, হ্যাঁ ভাই, ওগুলো তো আমি পাঠিয়ে দিয়েছি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে 5 কোটি টাকার সবকিছু আমি পাঠিয়ে দিয়ে, হ্যাঁ ওটা আমি পেয়েছি, একটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, আর আপনার সাথে সামনে আমার যে ডিলটা হচ্ছে স্যার, ফুল নিবেন? সেটা অবশ্যই আমি করব। ফুল নিবেন? ঠিক স্যার আছে। একটা ফুল নেন না? আরে পরে পরে, স্যার একটা ফুল নেন। আরে স্যার, পরে একটা ফুল নেন না? পরে পরে পরে, দুইটা ভাত খামু স্যার। আরে পরে তো। স্যার হ্যালো, একটা ফুল নেন না, দুইটা ভাত খাইতাম। তুমি ফুল বিক্রি করো? হ্যাঁ আমি ফুল বিক্রি করি। আর ফুল বিক্রি করি কেন জানেন? এক সময় অতি অহংকার করছি না, যার লাইগা সবাই রে আমি তুচ্ছ মনে করছি, অবহেলা করছি, আজকে সেই মানুষটাও আমার ছাইরা দিয়া চইলা গেছে। হ্যাঁ আর কি, ওই যে নিয়তি যেমন, কর্ম তেমন, ফল তেমন। মানুষে কয় না যে তুমি কর্ম করবা যেমন, ফল পাবা এমন। ওই যে মানুষ রে মানুষ কই নাই, অবহেলা করছি, এটা কইছি, দাম দেই নাই। আজকে এলে গাই রাস্তায় রাস্তায় ফুল বেশি, আর ওই রাস্তার ওই কোনাটা দেখতেছেন না, ওই কোনাটার মধ্যে গুঞ্জাই রাস্তার মধ্যে। আর এই ফুল দেখতেছেন না, এই ফুল বেচা দুইটা ভাত খাই। কোনো বেলায় তো ভাতও জোরে না, ফুল বেচতে পারি না, হাতও জোরে না কোনো বেলায়। এগুলো আমার কর্মের ফল, এগুলো আল্লাহ আমারে দিছে, এগুলো আমার প্রাপ্য ছিল। দাঁড়াও দাঁড়াও, এগুলো তুমি কি বলছো? তোমাকে ভালোবেসে আমি একটা ফুল দিতে গিয়েছিলাম, তুমি আমাকে থাপ্পড় মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছো। যখন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলা, তখন আমি নিজে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একজন প্রতিষ্ঠিত হব, গাড়ি বাড়ির মালিক হব। তুমি আমাকে সেদিন অহংকার করে অনেক কথা বলেছিলা, কিন্তু সেদিন আমি এই কথাগুলো আমার মনের ভিতরে গেঁথে আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু তোমার এই পরিণতি দেখবো। চুপ করেন, আমি আর পারতেছি না, আমার পাপের বিচার আল্লাহ করছে। পরি, যার জন্য আমি এগুলো করেছিলাম, গাড়ি বাড়ি। আপনি আমাকে ধরেন না, আমি এখন আপনার যোগ্য না, আমি এখন আপনার যোগ্য না। আপনি ছেড়ে দেন আমায়। দাঁড়াও পরি, এগুলো রাখো, এগুলো রাখো। পরি, তোমাকে নিয়ে তো আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তোমার জন্য এই সবকিছু করেছি আমি। চলো, তুমি আমার বাড়িতে চলো। আজকে থেকে আমরা স্বপ্নের একটা বাড়ি করব, যার নাম দিব পরির বাড়ি।